السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. وقال النبي صلى الله عليه وسلم: أعطوا الأجير أجره قبل أن يجف عرقه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দ্বীনি আলোচনা শুনবার, করবার তৌফিক দান করেছেন। এমন একটা মজলিসে আসতে পেরে, বসতে পেরে আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল হক নষ্ট হওয়া, হক নষ্ট করার বিষয়ে। কি বিষয়? হক নষ্ট করা, হক নষ্ট হওয়ার বিষয়ে। আমরা গত 2-3 জুমায় ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো আমরা শুনছিলাম। অন্যের হক নষ্ট করলে কি ক্ষতি, অন্যের হক তাকে বুঝিয়ে দেওয়ার কি উপকারিতা, এরকম বিভিন্ন আলাপ আলোচনা আমরা করছিলাম, মুযাকারা করছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জিনিস তোমরা জানো সেই বিষয়েও তোমরা কি করো? নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করো। দ্বীনি বিষয়, দ্বীনি যেই বিষয়গুলো আমাদের জানা আছে, একে অন্যের সাথে আলোচনা করতে হয়। জানা আছে নামাজ কয়েক, 5 ওয়াক্ত জানা আছে, তারপরেও এগুলো আলোচনা করতে হবে। কেন? জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। নবায়ন কিভাবে করো? নবায়ন কিভাবে করে? একটা ছুরি আমরা মাদ্রাসায় ব্যবহার করি কোরবানির সময়। এই ছুরিটা বছরে একদিনই ব্যবহার হয়। কয়দিন ব্যবহার হয়? একদিনই ব্যবহার হয়। যত যত্ন করেই রাখি না কেন, একবারে তেল দিয়েও রেখে দেখেছি, একটু ভালো থাকে ঠিকই, কিন্তু পরের কোরবানি আসার পূর্বে এটার আবার কি দিতে হয়? আবারও পানি দিতে হয়, আবারও একটু কামারের কাছ থেকে পিটাইয়া পাটাইয়া ধারটার করায় আনতে হয়। এরপরে আবার নিজে এটাকে কি করতে হয়? আলাদাভাবে ধার দিতে হয়। যেই ব্যক্তি নিজের ছুরিটাকে যত সুন্দর করে ধার দেয়, তার ছুরি দ্বারা কোরবানিটা তত সুন্দর হয়। কথা বুঝাইতে পারলাম কিনা? আপনি আমি ঈমান আনছি কেমনে? আমাদের কাছে কোনো নবী আসছিল, আমাদের কাছে নবী আসার পরে কালিমার দাওয়াত দিয়েছে, আমরা কালিমা গ্রহণ করছি। এরকম জন্মসূত্রে আমরা আল্লাহ তাআলার এই নিয়ামত পেয়েছি। আমরা একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে জন্ম হইতাম, ইহুদিদের পেটে জন্ম হইতাম, তাহলে আমাদের কি অবস্থা হইতো? ঈমান আনাটা খুব কঠিন হয়ে যেত। কয়জন বিধর্মী ঈমান আনে? সংখ্যা খুবই কম, একবারে খুবই নগণ্য। কিন্তু দেখেন, মুসলমানের ঘরে ঘরে জন্ম হওয়ার দ্বারা আল্লাহ তাআলা এই বেনিফিটটা দিয়েছে। জন্মসূত্রেই আমি কি? আমি জানি আমি মুসলমান, আমার ঈমান আছে। প্রত্যেকটা মানুষই জন্ম অবস্থায় আল্লাহর বান্দা মুসলমান হয়ে জন্ম হয়, কিন্তু তার পরিবেশ পরিস্থিতি, মা বাবা তাকে কি করে? বিধর্মী বানায়। কি বানায়? বিধর্মী বানায়। তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমি যে জন্মগতভাবে মুসলমান ছিলাম, আমার ধর্মটা আমার মা বাপ কি করে নেই? পরিবর্তন করে নেই। এটা আমার জন্য অনেক বড় কি? নিয়ামতের বিষয়। তো এখন এটাকে নবায়ন করতে বলছেন আল্লাহর নবী। কি বলছেন? নবায়ন করতে। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে কি করো? নতুন করো, নবায়ন করো। নবায়ন কেমনে করে? নবায়ন করে ওই যে ছুরির উদাহরণ দিলাম। 1 বছর যখন ছুরিটা পড়েছিল, ছুরিটা পরে থাকার পরে কি হয়ে গেছে? জং পড়ে গেছে। এখন এটাকে ঘষে, বালি দিয়ে বালি কাঁচা করে ভালো করে ঘষলে এটা কি হবে? চকচক চকচক করবে, পরিষ্কার হবে, ধার উঠবে। এখন আপনি এটা দিয়ে যে কাজ করবেন, কাজটা সুন্দর হবে। এরকম ভাবে ঈমান, আমাদের ঈমানের যে আলোচনা, ঈমানের যে পর্যালোচনা, এগুলো যখন কমে যায়, আমরা যখন একটু দূরে সরে যাই, তখন আমাদের ঈমানের মধ্যে আস্তে আস্তে এরকম জং পড়তে থাকে। যখন আবার এগুলো নিয়ে আলোচনা হয়, এগুলো আবার প্র্যাকটিসের উপরে আসে, তখন এগুলো আবার কি হয়? ওই রেতের মতো, রেত দিয়ে যেরকম ঘষলে আস্তে আস্তে পরিষ্কার হয়, এইভাবে আস্তে আস্তে এগুলো কি হতে থাকে? পরিষ্কার হতে থাকে। আমলের মাধ্যমে এগুলো পরিষ্কার হতে থাকে, জিকিরের মাধ্যমে পরিষ্কার হতে থাকে। জিকির কি? জিকির হলো নামাজ, রোজা, হজ, যাকাত, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের জিকির,
এই সব কিছু কোরআন পাক তেলাওয়াত সব কিছু কি আল্লাহ জিকির। নামাজ এটা কি আল্লাহর জিকির। আমরা যে রোজা রাখি এটা আল্লাহর কি জিকির। কার স্মরণে, কার জন্য, কার কি উদ্দেশ্যে রাখি? একমাত্র আল্লাহর স্মরণে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখি। এটা কার জন্য করি? আল্লাহর জন্য। এটাও জিকির। বলে আমরা না খেয়ে রয়েছি, এটা জিকির হয় কেমনে? এই না খাওয়াটাই আল্লাহর জিকির। সারাদিন না খেয়ে থাকা এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে গুরুবে শামস পর্যন্ত এই সময় আল্লাহ তাআলা বলছে তোমরা কিছু খাবা না, পানাহার করবা না। এই আল্লাহর হুকুম মানাটাই হলো কি জিকির। আল্লাহ বলছে সম্পদ থাকলে হজ করো, সম্পদ থাকলে যাকাত দাও। এই আদায় করাটাই, হজ আদায় করাটাই কি জিকির। আল্লাহর হুকুম পালন করা, অর্থাৎ এই হুকুম পালন করাটাই হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। এর বাইরে আরো কিছু জিকির আছে যেগুলো আল্লাহর সিফাতি নামের জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এই ধরনের, আল্লাহু আকবার, এই ধরনের আরো কি আছে জিকির আছে, হাদিস সম্মত জিকির আছে। এই জিকিরগুলা কলবের উপরে গিয়ে কি করে? কলবের উপরে যে জং করে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে তোমরা যখন গুনাহ করো তখন প্রত্যেকের অন্তরের মধ্যে একটা কি হয়ে যায়? কালো দাগ পড়ে যায়। ধরেন একটা আয়না, স্বচ্ছ আয়না, আপনি প্রতিদিন অফিসে যাওয়ার সময় একটা করে কি করেন? মার্কার কলম দিয়ে এর মধ্যে দাগ দেন। 1 মাস 2 মাস পরে আর দাগ দেওয়ার জায়গা থাকবে? প্রতিদিন দিছেন কয়টা? একটা। 30 দিনে দাগ হয়েছে 30টা। একটা আয়নার মধ্যে যখন 30টা দাগ পড়ে গেছে, এখন আর এটাতে কি দেখা যায় না? চেহারা দেখা যায় না। কেন? ওই যে কলমের কালি পড়ছে তো কয়টা? প্রতিদিন একটা 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 করে পড়তে 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 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে এখন আর এই আয়না দিয়ে কি করা যায় না? চেহারা দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা গুনাহ করে তখন এই গুনার মাধ্যমে তার কলবের মধ্যে এরকম একটা কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। আবার যখন বান্দা আল্লাহর জিকির করে এই জিকিরের মাধ্যমে ওই দাগটা মুছে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন এতিমের হক এটা কি? আগুন। আগুন এটা কি? আগুন। এটা কে বলছে? আল্লাহ বলছে। কোথায় বলছে? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলছে এটা একটা আগুন। এটা কি? আগুন। এতিমের হক নষ্ট করা এটা আগুন। এটা যার পেটে যাবে বুঝতে হবে তার পেটে জাহান্নামের আগুন প্রবেশ করেছে। আমাদের সমাজে এখন এই হক নষ্ট করা, পরের জায়গা জমিন দখল করা, এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এটা আশ্চর্যের ব্যাপার না, বরং যে করতে পারে কাজগুলা সে হলো বড় টুপিওয়ালা, সে বড় শক্তিশালী ব্যক্তি, সে মাথাওয়ালা। আর যারা করতে পারে না তারা হলো নিরীহ, নিগৃহীত, অসহায়। অথচ আল্লাহর কাছে যে ব্যক্তি অন্যায়কারী সে হলো কি? অসহায়। আর যে মজলুম সে হলো কি? আল্লাহর কাছে সম্মানী। কারণ মজলুমের দোয়া আল্লাহর কাছে কি হয় না? ফেরত আসে না, ডাইরেক্ট চলে যায়। কেউ যদি মজলুম হয় আর সে যদি কারো ব্যাপারে বদদোয়া করে, এই বদদোয়া আর ফেরত আসে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর দরবারে প্রত্যেকটা দোয়া কি হয়? বিচার বিশ্লেষণ হয়। যে একটা অ্যাপ্লিকেশন জমা করছে, এই অ্যাপ্লিকেশন অনুযায়ী কাজ সামনে আগাবে। অ্যাপ্লিকেশন জমা করলে তো অফিস থেকে পরবর্তীতে কাজ আগাবে। এই কাজ আগানোর জন্য কি হয়? বিশ্লেষণ হয়। এই কাজটা আগে, এই কাজটা পরে, এই কাজটা পরে, এই কাজটা পরে, এই কাজটা এখন দেওয়া বান্দার জন্য ঠিক হবে না, এই কাজটা এখন করা যাবে না, এই প্রমোশনটা এখন দেওয়া যাবে না, এটা বিশ্লেষণ হয়। এই মজলুমের বদদোয়া কোনো বিশ্লেষণ ছাড়াই সরাসরি চলে যায়। বিশ্লেষণ নাই কোনো, শুধুমাত্র এতটুকু বিশ্লেষণ সে সত্যিকারের কি মজলুম কিনা। যদি সত্যিকারের মজলুম হয় তাহলে এই তার বদদোয়া, তার দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য অন্যায়ভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করা, এ থেকে আমরা বেঁচে থাকবো। এখন বলতে পারেন যে সম্পদ লুণ্ঠন করা মানে কি? সম্পদ লুণ্ঠন করা কি খালি জায়গা জমিন দখল করা, এটাই কি সম্পদ লুণ্ঠন? না,
সম্পদ লুণ্ঠনের, হক নষ্ট করার এরকম আরো অনেক পন্থা আছে। আমি ধরেন কথার কথা চাকরি করি, একটা সরকারি অফিসার, আমি একটা সরকারি অফিসার, আমাকে সরকার নির্ধারণ করে দিছে যে আপনি 30 দিন ডিউটি করবেন, মাসে আপনাকে 30,000 টাকা দেওয়া হবে। তাহলে দৈনিক আমার বেতন 1,000 টাকা। আমি একটা উদাহরণ দিচ্ছি, দৈনিক আমার বেতন কত? 1,000 টাকা। সরকার আমাকে নির্ধারণ করে দিছে যে আপনার বেতন এটা, যে আপনি 30 দিনে 30,000 টাকা আপনি বেতনটা পাবেন। আপনার ডিউটি হলো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিংবা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখন আমি বড় অফিসার, তো আমি দেরি করে গেলেও কারো সমস্যা নেই, কেউ কিছু বলতে পারে না। আগে আগে গেলেও কেউ কিছু বলতে পারে না, আমাকে বলার সাহস কারো নাই, কারণ আমি তো বড় অফিসার। তো এখন মনে করেন আমি প্রতিদিন যাই দুপুরবেলা, আসি আবার মনে করেন লাঞ্চ টাঞ্চ করে 2:30-3টার মধ্যে চলে আসি, যাইও দেরিতে, আসিও তাড়াতাড়ি। তাহলে আমি আমার যে 30,000 টাকা বেতনের চাকরি সরকারের কাছ থেকে নিয়েছি, এই হকটা আমি ঠিকভাবে আদায় করছি না। এটাও এই সরকারের টাকা মানে কি? জনগণের টাকা। সরকারি টাকা মানে কি? জনগণের টাকা। এই প্রত্যেকটা জনগণের সাথে প্রতারণা হয়। কি হয়? প্রত্যেকটা জনগণের সাথে এটা কি হয়? প্রতারণা করা হয়। আপনার ডিউটির টাইমে আপনি ডিউটি করবেন না, আর ডিউটির টাইমের পূর্ণ টাকা আপনি গ্রহণ করবেন, এটা হবে না। আপনি যদি ওই সময়টা সরকারি কাজে ব্যয় করে থাকেন, সেটা ভিন্ন কথা। অফিসে থাকলেন না, কিন্তু সরকারি কাজেই অন্য একটা জায়গায় আছেন, সেটা ভিন্ন কথা। কাজে আছেন, কাজের মধ্যে। কিন্তু আপনি অফিস টাইমে অফিস করবেন না, কিন্তু অফিস টাইমের টাকা ঠিকই নিয়ে যাবেন, এটা হালাল না, এটা বৈধ না। এটাও আত্মসাতের অন্তর্ভুক্ত। এটাও কি? আত্মসাৎ। আমাদের জানলে আপনারা অবাক হবেন, মানুষ বেতন নেওয়ার জন্য আবেদন করে, ঠিক না? মাস শেষ স্যার আমার বেতন দেন, এটা আমার আবেদন। কিন্তু আমরা আবেদন করার সময় এটাও বলি যে আমি এই 30 দিন ডিউটি করছি, আমার বেতনটা ঠিকঠাকভাবে দিয়ে দেন। দেওবন্দ মাদ্রাসায় এই প্রচলন এখনো আছে, পূর্বেও ছিল। দেওবন্দ মাদ্রাসা একমাত্র পৃথিবীর মধ্যে এমন আশ্চর্যজনক এক মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ওস্তাদরা তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে লেখে যে হুজুর, বরাবর প্রশাসকের নিকট লেখে যে আমি এই মাসে আমার যে ডিউটির টাইম ছিল, এর মধ্যে থেকে এত ঘন্টা টাইম আমি ডিউটি পালন করতে পারি নাই, অনুগ্রহপূর্বক ওই সময়ের বেতন কর্তন করে আমাকে বেতন দেওয়া হবে। কি আজীব অবস্থা! ওনারা সঠিকভাবে বেতন নেওয়ার জন্য ওনারা অ্যাপ্লিকেশন করে যে যেই টাইমের বেতন আমাকে দেওয়া হচ্ছে, আমি সেই টাইমের হক সম্পূর্ণ আদায় করতে পারি নাই, এর মধ্যে থেকে এত ঘন্টা বা এত দিন আমি ঠিকমতো ডিউটি করতে পারি নাই, আমি আমার ব্যক্তিগত কাজে ছিলাম, সুতরাং আমি যেহেতু চাকরিতে থাকা অবস্থায় ব্যক্তিগত কাজে সময় নষ্ট করছি, তাহলে চাকরির ওই দিনের টাকা আমার নেওয়া কি হবে না? ঠিক হবে না। ওই দিনের টাকাটা আমার কি করে দেন? বাদ করে দেন। এটা কর্মচারী আবেদন করে। আমাদের দেশে আছে এরকম? নাই। কিন্তু হওয়া উচিত তো পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের এরকম। আমাদের দেশে এখন প্রত্যেকটা সরকারি হোক বেসরকারি হোক, প্রত্যেকটা জায়গায় এখন কি দুর্নীতির ছয়লা। এই দুর্নীতি, এটাও একটা হক নষ্ট করা। দুর্নীতি করা এটা কি? হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করা হচ্ছে এখানে। এই যে বাণিজ্য চলে, বিভিন্ন ধরনের বাণিজ্য, ঠিকমতো অফিসে না যাওয়া, গিয়ে দ্রুত চলে আসা, গেলাম তাড়াতাড়ি চলে আসলাম, 9টায় গেছি ঠিকই, কিন্তু দুপুরে বের হয়ে গেছি। এরপরে অফিস টাইমে ব্যক্তিগত কাজ করা, গেছি অফিসে ঠিকই, কিন্তু আমি আমার ব্যক্তিগত কাজ করতেছি। এরপরে সর্বসম্মতিতেই যেটা আমরা আমাদের ওপেন সিক্রেট যেটা দেখি, ভুয়া ভাউচার করা। কি করা? ভুয়া ভাউচার করা। 500 টাকার একটা বালিশ 3000 টাকা, 3200 টাকা, 3300 টাকা। ভুয়া ভাউচার এরকম হয় কি হয় না আমাদের দেশে? লাখ টাকার বালিশ আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, তুলারি বালিশ। আপনি আমি যে তুলা দিয়ে মাথায় বালিশ দেই, এই তুলার বালিশ লাখ টাকায়ও কি হয়? ভাউচার হয়। এরকম সরকারি অফিসাররা করে কিনা? এগুলো যদি করে থাকে কেউ,
যে করছে আল্লাহু আলাম, সরকার জানে, আল্লাহ জানে, যে করুক সেটা যদি মুফতি সাহেব হয় মাফ আছে, সে যদি বড় হাজি সাহেব হইল মাফ আছে, বড় একজন চেয়ারম্যান এই কাজ করছে মাফ আছে, আল্লাহর কাছে ধরা। দুনিয়াতে সে সাময়িকভাবে দেখলো যে আরে 500 টাকার বালিশ তো আমি 1 লাখ টাকা দিয়া কি করছি, ভাউচার করে নিয়ে আসছি, টাকাটা আমি খুব ফুর্তি করলাম, পাইলাম, কিন্তু এই টাকা তাকে দুনিয়াতেও কোনো সুখ দিতে পারবে না, আখেরাতেও কোনো সুখ দিতে পারবে না, বরং এই যে আত্মসাৎ, এই আত্মসাৎটাই তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এগুলো বান্দার হক নষ্ট করা। প্রতিটা কাজ এগুলা এই যে অন্যায়ভাবে যেগুলা করা হয় আমাদের দেশে, এই কাজগুলা খুব বেশি বেশি চলে। অফিসের মধ্যে আপনার অফিসের টাকায় ব্যক্তিগত সফর করা, এগুলো আমাদের দেশে অহরহ আছে। অফিসের টাকা দিয়ে ব্যক্তিগত সফর, এটা তো হারাম। অফিসের টাকা দিয়ে অফিসের সফর ঠিক আছে, অফিসের টাকা দিয়ে ব্যক্তিগত সফর ঠিক নেই। এরপরে আপনার বদলি বাণিজ্য, স্যার আমাকে অমুক এলাকার থেকে অমুক এলাকায় বদলি করে দেন, ঠিক আছে দাও 5 লাখ টাকা, ঠিক আছে দাও 10 লাখ টাকা, আচ্ছা ঠিক আছে বদলি করে দিতেছি, ঢাকায় যাবা দাও বদলি করে দিতেছি, 20 লাখ টাকা দাও। আছে না নাই? কোন দলে আছে কোথায় আছে সেটা জানি না, আছে, আমাদের দেশেই আছে। এগুলো ওপেন সিক্রেট, এগুলো কি ওপেন সিক্রেট। এগুলা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কিন্তু প্রতিনিয়ত দায়বদ্ধ করছে, প্রতিনিয়ত দায়বদ্ধ করছে। অথচ মুসলমানের স্বভাব হওয়ার দরকার ছিল, এই যারা এই কাজগুলো করছে তারাও তো মুসলমান, তারাও কি মুসলমান, কিন্তু এই দ্বীনের বুঝ না থাকার কারণে, ঈমানের বুঝ না থাকার কারণে কি করছে, অন্যের সম্পদ লুণ্ঠন করছে, এভাবে অন্যায়ভাবে এই বাণিজ্যগুলা করে যাচ্ছে। এরপরে ঘুষ খাওয়া, এটা তো আমাদের দেশের একেবারে পান্তাভাতের মতো। ঘুষ খাওয়া কি এটা পান্তাভাতের মতো। আমি তোর এমন কাজটা করে দেবো, দে আমার 20,000, আমি এই কাজটা করে দিতেছি, আমার এই সেই লাগবে, আমি তোমার এই কাজটা সরকারিভাবে আমি আবেদনটা মঞ্জুর করাই দিতেছি, দাও 5 লাখ, দাও 10 লাখ। এই যে বাণিজ্যগুলা, এই যা আমরা করছি নিয়মতান্ত্রিকের বাইরে, নিয়মতান্ত্রিকতার বাইরে যা করছি, এগুলা সম্পূর্ণ লুণ্ঠন এবং অন্যায়, আত্মসাৎ। এই আত্মসাৎ আল্লাহ তাআলার তরফ থেকে কঠিনভাবে এগুলোর জন্য পাকড়াও করা হবে। এর বাইরে আরো কিছু হক নষ্ট করা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীকে দেখলেন নামাজ পড়তেছে। কি পড়তেছে? এগুলো হলো ইবাদতের মধ্যে খেয়ানত করা। ইবাদতের মধ্যে কি করা? খেয়ানত করা। সেটা কিভাবে? এক ব্যক্তি নামাজ পড়তেছে কিন্তু রুকু সিজদা ঠিকমতো করলো না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বলতেছেন যে লাকাত তাফাফতা, তুমি তো আল্লাহর সাথে খেয়ানত করলে, ধোঁকাবাজি করলে। অর্থাৎ রুকু সিজদা এটাও কিন্তু কি আল্লাহর আমানত, আমানতদারিতার সাথে ইবাদত করা এটাও কিন্তু কি আমানতদারিতা, আমানতদারিতার সাথেই ইবাদত পূর্ণ করতে হবে, তাহলে আল্লাহর হকের মধ্যে কি করা হবে? খেয়ানত করা হবে। এটাও কি গুনাহের কাজ। এরকম ভাবে আরো অনেক কাজ আছে। যাকাত, যাকাতের বিষয়ে আমাদের দেশে এরকম হয়ে গেছে, একজনে সম্পদ বাড়ুক চাই কমুক হিসাব নাই, থোপ যাকাত দেয়। আমরা কি দেই অনেকে? থোপ যাকাত। গত বছরও 5,000 দিছি, এই বছরও 5,000 টাকা হিসাব করে আন্দাজি দিয়ে দিই। গত বছরও 20,000 দিছি, এই বছরও আন্দাজি হিসাব করে কি করে দিই? 20,000 টাকা দিয়ে দিই। অথচ আমার যাকাত হয়ে রয়েছে 50,000 টাকা, অথচ আমার যাকাত হয়ে রয়েছে 60,000 টাকা। তাহলে আমি যাকাতের মধ্যে খেয়ানত করলাম। যাকাতের মধ্যে খেয়ানত করে আমি মনে করতেছি যে আমি অল্প কিছু যাকাত দিয়েছি, আমার আদায় হয়ে গেছে, কিন্তু যাকাত কি আসলে পূর্ণাঙ্গ আদায় হলো? হলো না। এই জন্য এই হিসাব আমি দুনিয়ায় আমি নিজেকে নিজে ধোঁকা দিতে পারি, আল্লাহকে তো ধোঁকা দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কয়দিন, কোন মুহূর্তে, কোন তারিখে, কতটার সময়, কোন সেকেন্ডে আমাদের হাতে টাকা আসছে, আমরা সম্পদশালী হয়েছি, এই হিসাব আল্লাহর কাছে নাই। তাহলে এই হিসাব ক্যালকুলেটর নিয়ে কি বসার দরকার আছে? আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বললে সাথে সাথে তারা হিসাব দেখাই দিবে। এরপরেও বান্দা অস্বীকার করবে, না না না, আমি তো এগুলা কিচ্ছু করি নাই, আমার দ্বারা এইসব কোনো কাজ হয় নাই, এগুলা ভুল, সব ভুল। আল্লাহ বলবে যে মুখ মার,
মুখ কি করে দেয়? বন্ধ করে দেয়। এরপরে হাত বলতে শুরু করবে, পা বলতে শুরু করবে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলতে শুরু করবে যে হ্যাঁ আমি এই গুনার কাজটা করেছি। প্যারা হাজিরিন, আসুন এই অন্যায়, অত্যাচার, আত্মসাৎ, পরের সম্পদ লুণ্ঠন, ইবাদতের মধ্যে গফলতি, এরপরে ইবাদতের মধ্যে খেয়ানত, আমানতদারিতার মধ্যে খেয়ানত, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, বাণিজ্য, বিভিন্ন ধরনের অন্যায় বাণিজ্য থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই এবং তওবা করে এখনো ফিরে আসি। মৃত্যুর ঢঙ্কা এখনো বাজে নাই, মৃত্যুর ঘন্টা এখনো বাজে নাই। একবার বেজে গেলে আর তওবা করার সুযোগ থাকবে না। আসেন, কখন কার মৃত্যু হয়ে যায় জানি না, আমরা চেষ্টা করি আমাদের বাকিটা জিন্দেগি যেন তওবার রাস্তায়, হেদায়েতের রাস্তায় কাটে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত